করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে কিন্তু ঝাল খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে ঝাল ঝাল করে শুটকি ভুনা করে ফেলি। তো আমি প্রথমেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটাটা আমি একটু বেশি দিয়েছি, কারণ শুটকিতে রসুন বাটাটা বেশি দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটা, যাতে অনেক বেশি ঝাল হয়, আর ঝাল হলে শুটকিটা খেতে অনেক বেশি মজাদার হবে। তারপর শুকনা মরিচের গুঁড়া, আবার কাঁচামরিচও দিয়েছি, কারণ ঝাল খেতে ইচ্ছে করছে এমন একটা সময়ে, ঝালের ক্রেভিংটা। তারপর চিন্তা করলাম যে কিছু পেঁয়াজকলি ছিল ফ্রোজেন, পেঁয়াজকলিটাও অ্যাড করে দিলাম। তারপর বাঁশপাতা শুটকিটা খুব ভালোভাবে ক্লিন করে শুটকিটা অ্যাড করে দিয়েছি। তারপর চিন্তা করলাম যে সামান্য আলু কুচি দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে, একটু মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। তারপর আমি শুটকিটা অনেকক্ষণ অনেক ভালোভাবে কষিয়ে নিলাম, কারণ যত শুটকিটা কষানো হবে ততই কিন্তু ফ্লেভারফুল হবে। তো আমার শুটকিটা রান্না করা হয়ে গেছে। আপনারা এভাবে খুব সহজে ঝটপট এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, কীরকম লাগে। আমার কাছে তো এইভাবে রান্না করতে আমার কাছে অনেক ইজি মনে হয়। তো যাই হোক, আমি এখন ভাতের সাথে শুটকিটা খাবো একেবারে। তো দেখে আপনাদের জানি না লোভ হচ্ছে কিনা।